হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা চলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আর আজকে হচ্ছে সানডে, তাই সানডে স্পেশাল একটা তোমার নতুন কিছু হবে। আর তার সাথে সবথেকে বড় কথা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে 300 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। মানে থ্যাঙ্কস ফর ইউ গাইস সবাই। তো মানে খুব 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 ভালো লাগছে, কারণ অনেক দিন ধরে আমি চাইছিলাম যে আমার 300 সাবস্ক্রাইবার কবে হবে, 300 সাবস্ক্রাইবার কবে হবে। তো যাই হোক ফাইনালি হয়ে গেছে। অনেক আপস অ্যান্ড ডাউনের মাধ্যমে তোমার 300 সাবস্ক্রাইবার আমি পেয়েছি, আমার 300 জনকে পেয়েছি, আমার ইউটিউব চ্যানেলের ফ্যামিলি 300 জন। তো যাই হোক থ্যাংক ইউ তোমাদেরকে প্রথমেই জানাচ্ছি। তো এটা হয়েছে অনেক দিন আগেই, প্রায় 1-2 সপ্তাহ আগে আমার 300 সাবস্ক্রাইবার হয়েছে। বাট আমি সেলিব্রেটই করতে পারিনি কিছু, তার কারণ আমি এখন একটু চাপের মধ্যে দিয়ে যাচ্ছি। কেন চাপের মধ্যে দিয়ে যাচ্ছি সেগুলো সমস্ত কিছু তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে। আমার চ্যানেলটা একদম 0 থেকে তোমার 300 হয়ে গেছে, তো খুব ভালো লাগছে। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর সকালবেলা আমি যেদিনকে এরকম বাড়ি থেকে মানে ব্লগ স্টার্ট করি বা সারাদিন বাড়িতেই থাকবো এরকম ব্যাপার থাকে, তো আমি এই জায়গাটা থেকেই তোমার ব্লগটার ইন্ট্রোটা স্টার্ট করি। আর এত ভালো লাগে না, প্রথম কথা তো ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর আসে, আর সেকেন্ড হচ্ছে এই গাছগুলো সকাল সকাল দেখতে কী যে ভালো লাগে তোমাদেরকে কি বলবো, মানে খুব সুন্দর লাগে। আর এই জায়গাটা তো মানে পুরো মানে গোলাপি, সাদা, হলুদ, মানে সব রকম ফুল এখানে রয়ে গেছে। আর দূরেতে যেটা দেখতে পাচ্ছ ওই গাছগুলো তো মানে অপূর্ব সুন্দর লাগে। মানে কী আর বলবো, মানে আমার এত ভালো লাগে এই দুটো গাছকে। আর তার উপর বাড়ির সামনে এরকম ধারা তোমার যেহেতু আমাদের আছে, তো এটাও খুব সুন্দর। মানে এইখানে দাঁড়িয়ে আমি ব্লগ করতে আমার বেসিক্যালি খুব ভালো লাগে, এই হলো মেন ব্যাপার। আর এই গাছটাও তোমার কেটে দেওয়ার পরে বেশ ভালোই তোমার ফুল ফুল হয়ে যায়, বেশ ভালো লাগছে দেখতে। আর এই গাছটা তো না দেখালেই নয়, এত ব্যাপক লাগে কি বলবো তোমাদেরকে, কি দারুণ দেখতে লাগে। মানে আর একটু মানে এখন তো মানে তোমার 7:30 মতন বাজে, 8:30-9টার সময় এই ফুলগুলো পুরো একদম ভর্তি হয়ে যাবে, আর দারুণ দেখতে লাগে। এইটা আমাদের ওই সাইডে ছিল, তো মা এখানে রেখে দিয়েছে রাস্তার ধারে। আর বাগানটাও তোমাদেরকে একটু দেখে দিই এখান থেকে। এই কাঞ্চন গাছটাতেও তোমার ফুল হচ্ছে, ওই ওপরে হয়েছে, তোমরা দেখতে পাবে কি, এইখানে হয়েছে। এই গাছের ফুলগুলো একটু উঁচুতেই হয়। তো তোমাদেরকে তো সমস্ত কিছুটাই শেয়ার করব। আর আজকে তোমার আরেকটা কথা আমি বলে দিই প্রথমেই, সেটা হচ্ছে যে 300 সাবস্ক্রাইবারটা তো পুরোটাই তোমরাই ফুলফিল করেছো। আর তার সাথে কিন্তু আমার ফ্যামিলি মেম্বারদেরও অনেক সাপোর্ট আছে, অনেক তারা হেল্প করেছে আমাকে, যাতে আমি ভালো করে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, যাতে আমার নিজের না কোনো অকওয়ার্ড লাগে ভিডিও করতে। তার জন্য তারা অনেক কোঅপারেট করে, তাদের অজান্তেই তারা অনেক কোঅপারেট করে। তো সেই জন্য আমি এত ভালো ভালো ভিডিও তোমার সাথে শেয়ার করতে পারি, তাই তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, তাই আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করো, দেখতে পছন্দ করো আমার ভিডিও। তো সেই জন্য আমি বাড়িতেই আজকে সেলিব্রেট করছি, আর বাড়ির ফ্যামিলি মেম্বারদেরকে নিয়েই আমি সেলিব্রেট করছি। আর ফ্যামিলিতে সেলিব্রেট করার তো একটা মজা আছেই। আর আজকে আমি যেভাবে সেলিব্রেট করবো সেটাও তোমাদের সাথে বলি। তো দেখো, আমি ভিডিও জবে থেকে করছি, মা তো প্রথম থেকে সাপোর্ট করছে, ভাই প্রথম থেকে সাপোর্ট করে, কাকার আর বাপির একটু বুঝতে টাইম লেগেছে যে কী করে, কীভাবে, মানে কী করছে এটা। তারপরে তারা যখন আস্তে আস্তে বুঝলো, তারাও খুব কোঅপারেট করে। আমার বাবা কাকা খুব একটা এইসব বোঝে না, ঠিক আছে, কিন্তু তারা এইটুকু বোঝে যে ঠিক আছে ও করছে, ওকে সাপোর্ট করা যাবে, এই ব্যাপারটা। মা তো অনেক ভিডিওতে সাপোর্ট করে, হেল্প করে, ক্যামেরা ধরে, তোমরা তো ওইটা তো জানোই। ভাইও অনেক আইডিয়া দেয়, কিন্তু ও আমার ক্যামেরা ধরে দেয়। তো এইসব আর কি টুকটাক, তো সবারই কিছু না কিছু কোঅপারেশন আছে। তো সেই জন্য ফ্যামিলিতে আজকে আমি ভেবেছি যে মানে সবাইকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আমি সেলিব্রেট করব, আর তোমাদেরকেও সেই ভিডিওটাই শেয়ার করব। আর আরেকটা কথা সেটা হলো যে আজকে আমি বাড়িতে সবার জন্য সানডে স্পেশাল আর আমার 300 সাবস্ক্রাইবার স্পেশাল চিকেন বিরিয়ানি রান্না করে খাওয়াবো ফর দ্য ফার্স্ট টাইম। আমি কোনো দিনের জন্য চিকেন বিরিয়ানি বা বিরিয়ানি কীভাবে হয় না হয় কিচ্ছু জানি না, কাউকে করতেও দেখিনি না। মা বাড়িতে কোনো দিনও বিরিয়ানি করেছে, মানে ফ্রায়েড রাইস এইসব জিনিসপত্র করেছে, বাট বিরিয়ানি মা কোনো দিনও আজ পর্যন্ত করেনি বাড়িতে। তাই আমার এক ফোঁটা আইডিয়া নেই যে কীভাবে তোমার বিরিয়ানি রান্না অ্যাকচুয়ালি করে, কী কী লাগে না লাগে। আমি কালকে জাস্ট ফেসবুকটা দেখতে দেখতে
একটা তোমার ভিডিওতে দেখলাম যে বিরিয়ানি রান্না করছে আর কি, তো সেই রেসিপিটা দেখে আমার হুট করে মাথায় এলো যে এইভাবেই করা যাক আর এইভাবে সেলিব্রেট করব। তো যাই হোক, তো চলো ভিডিওটা স্টার্ট করি। আর স্টার্ট তো করেই দিয়েছি। তো একবারে আমি মেন জিনিসটাই তোমাদের সাথে শেয়ার করব, খুব বেশি অনেক কিছু আমি দেখাতে পারবো না, কারণ আমি এডিট করারও টাইম পাচ্ছি না, এখন আমি একটু বিজি আছি বলতে পারো। তো যাই হোক, তো চলো যখন থেকে বিরিয়ানি রান্না স্টার্ট করব আবার তখন থেকে তোমাদের সাথে দেখা হবে। তো দেখতে থাকো ভিডিওটা। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর চিকেনের পিসগুলো একটু বড় বড়ই নিয়েছি, বিরিয়ানিতে যেহেতু একটু বড় বড়ই চিকেন থাকে। আর এখানে তুমি আদা রসুন লঙ্কা জিরের একটা পেস্ট করে নিয়েছি, হলুদ গুঁড়ো, এখানে হচ্ছে ধনে গুঁড়ো, তারপর হচ্ছে এখানে টক দই নিয়েছি, আর হচ্ছে তোমার পরিমাণ মতন নুন নিয়েছি। তো এটাকে আমি ভালো করে আগে চিকেনের সাথে ম্যারিনেট করে নেবো। ম্যারিনেট করে আমি প্রায় তোমার ধরে নাও 2-2.5 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম, তারপরে আমি বিরিয়ানি করা আবার স্টার্ট করেছিলাম, ঠিক আছে। আর আমি কিন্তু প্রথমেই বলছি তোমাদের দেখতে একটু অসুবিধা হতে পারে, তার কারণ আমি শর্টস ভিডিওর জন্য ক্লিপিংসগুলো নিয়েছিলাম। তো সেইটা তোমার মানে আমি ভাবলাম যে না, শর্টস ভিডিওতে আমি আর দেখাবো না, তোমাদের সাথে বড় ভিডিও করেই দেখাই, তাহলে সুবিধা হবে। কারণ শর্টস ভিডিওতে হচ্ছে না 1 মিনিটের মধ্যে, তোমরা তো জানো ইউটিউবে 1 মিনিটের বেশি তোমার শর্টস ভিডিওর টাইম থাকে না। তো যাই হোক, আমি ওদিকে তোমার চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি ফ্রিজে। আর এখানে আমি এবার চালটাকে তোমার সিদ্ধ করার জন্য এখানে জল নিয়ে নিয়েছি। আর জলটা একটুখানি গরম হওয়ার পরে আমি তোমার বিরিয়ানির যে গোটা মশলাগুলো পাওয়া যায় সেই গোটা মশলাই অল্প করে দিয়েছি জলে, আর একটুখানি নুন আর তেল দিয়েছি। তারপর এটা আমি চাপা দিয়ে রেখে দিয়েছিলাম। আর তারপরে এটা ফুটে যাওয়ার পরে চাপাটা খুলে আমি তো আবার যে চালটা আমি বিরিয়ানির জন্য আর কি রেখেছিলাম ধুয়ে, তো সেই চালটা দিয়ে দিয়েছি। তো বিরিয়ানির জন্য তোমরা যে কোনো লম্বা চাল নিতে পারো, তো বাসমতি চাল নিতে পারো, সেটা সবথেকে বেটার হবে, বাঁশকাঠি চালও নিতে পারো। তো যাই হোক, তো এখানে তারপরে আমি চালটা দিয়ে তোমার ভাতটা করার জন্য বসিয়ে দিচ্ছি। আর অন্যদিকে আমি তোমার বিরিয়ানির যে গোটা মশলাগুলো ছিল সেইগুলো আমি কিছুটা ভেজে নেব, ভেজে নিয়ে আর কি এটাকে পেস্ট করব। আর তোমরা এই বিরিয়ানির গোটা মশলা যে কোনো দোকানে পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসে, আর তোমার চাইলে তোমরা গুঁড়ো মশলাও ইউজ করতে পারো। তো আর এদিকে আমি তোমার পেঁয়াজটাকেও এখানে ভেজে নিচ্ছি, কেননা বিরিয়ানির উপকরণের মধ্যে অন্যতম রোল প্লে করা হচ্ছে এই বেরেস্তা, আর সেই জন্য। আর এখানে আমি তোমার চিনি আর একটু করে লবণও দিয়ে দিয়েছি, যাতে একটুখানি লালি ভাবটা আসে আর কি, লালচে ভাবটা আসে। আর এদিকে দেখো চালটা কি ব্যাপক লাগছে না ভাতটা। তো যাই হোক, তো তারপরে এদিকে আমি আলু ভেজে নিয়েছি, আর সিদ্ধ করা ডিম ছিল সেটাও অল্প করে ফ্রাই করে নিয়েছি। আর চিকেনটা আমি এদিকে দিয়ে দিয়েছি। চিকেনের সাথে শুধু আমি লবণ, সয়া সস আর রেড চিলি পাউডারই মিক্স করেছিলাম। তারপর নর্মালি যেমন চিকেন কষা করে সেরকম করেছিলাম। আমি একটা লিকুইড বানিয়েছিলাম, তাতে আমি দিয়েছিলাম হচ্ছে গরম জলের সাথে আমি আমুল দুধ দিয়েছিলাম। আর তোমার হচ্ছে তার সাথে আমি মিক্স করেছিলাম হচ্ছে কেওড়া জল আর হচ্ছে গোলাপ জল। আর এটা কালার আমি কোনো ইউজ করিনি, কোনো ফুড কালার ইউজ করা হয় না। আমি এই কালারের জন্য ইউজ করেছিলাম হচ্ছে তোমার হলুদ গুঁড়ো। আর হলুদ গুঁড়ো তোমার কাঁচা তো থাকছে না, কেন তুমি গরম জলে ইউজ করছো। তার উপর আবার তুমি যখন লেয়ারিং করবে বিরিয়ানি, তো লেয়ারিংটা করার পরও আমি তোমার একটুখানি গ্যাসেতে বসিয়ে দম দিয়ে রাখবো। তো তার জন্য এটা কিন্তু কোনো রকম তোমার শরীরে ক্ষতি করবে না। আর আমি ফুড কালার ইউজ করিনি, আর আতর যেটা মিঠা আতর যেটা দেয় সেটাও আমি ইউজ করিনি। তো যাই হোক, এখানে আমার চিকেন রান্না হয়ে গেছে। চিকেনে কিন্তু আমি কোনো রকম জল দিইনি, চিকেন থেকেই যেরকম যা আর কি জল বেরিয়েছে। আর আমি ওপর থেকে তেল কিছুটা তুলে রাখছিলাম, আর চিকেন যেগুলো আমি বিরিয়ানিতে দেবো তো সেইগুলোও আমি তুলে রাখছিলাম। তো তারপর এখানে আমি লেয়ারিং করা স্টার্ট করে দিয়েছি। আর আমি প্রেসার কুকারে করছি, তার কারণ হচ্ছে মা বলে দিয়েছে আটা নষ্ট করা যাবে না, কারণ আমি যদি হাঁড়িতে লেয়ারিংটা করতাম তাহলে আমাকে আটা দিয়ে আর কি ওই ঢাকনাটা চেপে রাখতে হতো দম রাখার জন্য। তো যাই হোক, তো তারপরে এখানে আমি দেখো প্রেসার কুকারে নর্মালি ভালোই আমার হয়েছিল, খারাপ কিছু হয়নি। তো প্রথমে আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম, আর তারপর আমাকে বেরেস্তা দিতে হতো, আমি কিন্তু ভুলে গেছি সেটা দিতে। তো যাই হোক, তো একটু ভুলযোগ হবেই, প্রথমবার করছি। আর এখানে তোমার আলু দিয়ে দিয়েছি সেদ্ধ করা, ভাজা আলুগুলো, এবং তোমার ডিমটা দিয়ে দিয়েছি। তারপরে আমি আবার বেরেস্তাও দিয়ে দিয়েছি। তারপরে আমি আস্তে আস্তে নর্মালি যেমন করে তোমরা দেখতে পাচ্ছ সেরকমভাবে আমি লেয়ারিং করে নিয়েছি। আর সিরিয়াসলি বলছি দারুণ খেতে হয়েছিল, আমি এখন থেকেই বলছি। আর যখন আমি এরকম লেয়ারিংটা করছিলাম না, আমি শুধু ভাবছিলাম যে কী হবে না হবে, আদৌ ভালো হবে কি না, বাড়ির সবাই খেতে পারবে কিনা। কারণ লাঞ্চে শুধু বিরিয়ানি ছিল, আর কিচ্ছু ছিল না। মা বলেছে তুই বিরিয়ানি করবি, তো বিরিয়ানি ছাড়া আমি আর অন্য কোনো রান্না করবো না। তো বুঝতেই পারছো, কারণ যদি এটা খারাপ হয় তাহলে পুরো লাঞ্চটা যাবে 12টা বেজে। তো খুব টেনশন হচ্ছিলো, আবার মানে একদিক থেকে খুব ভালো লাগছিলো যে যেরকম প্রসেস ছিল সেরকমই তো করেছি, এবার দেখা যাক কী হয়। তবে হ্যাঁ, আমি যে ভিডিওটা দেখে করেছি সবটা আমি ভিডিওটায় যেরকমভাবে দেখানো হচ্ছে আমি সেরকম করিনি, কিছুটা নিজের তোমার এক্সপেরিমেন্টের জন্য নিজে থেকেও কিছু কিছু করেছি নতুন নতুন। তো যাই হোক, তো তারপরে দেখতেই পাচ্ছ সব এখানে দেওয়া হয়ে গেছে। লাস্টে আমি ওই লিকুইডটা যেটা বানিয়েছিলাম সেটাও আমি দিয়ে দিয়েছি।
তো দেখতেই পাবে কালার কীরকম আছে, ফুড কালার না ইউজ করেও কিন্তু বিরিয়ানিতে কালার হয়েছিল। তো যাই হোক, নিয়ে তারপরে আমি ওপরেতে বেরেস্তা কিছুটা ছড়িয়ে দিয়েছিলাম, আর তোমার চিকেনের যে ওই তেলটা তুলে রেখেছিলাম সেটাও কিছুটা তোমার ছড়িয়ে দিয়েছিলাম। আর আমি ঘি দিতে ভুলে গিয়েছিলাম লাস্টে, আর তারপরে আবার আমি পরে খুলে ঘি দিয়েছিলাম। আর এখানে তোমার যে গুঁড়ো মশলাটা আমি বানিয়েছিলাম সেই গুঁড়ো মশলাটা তোমার ওপরে ভালো করে ছড়িয়ে দিয়ে এটা ভালো করে আমি প্রেশার কুকারটা এঁটে, আর শুধু সিটিটা খুলে দেবে। তোমরা যদি প্রেশার কুকারে দম দাও তাহলে এই ওপরে যে সিটিটা আছে এই সিটিটা খুলে দেবে। আর তারপরে তোমার নাবিয়ে নিয়েছি অনেকক্ষণ পরে, প্রায় 15 মিনিট আমি দমে বসিয়েছিলাম, গ্যাস একদম লো ফ্লেমে ছিল। আর এই যে ঘি তোমার মিক্স করে দিয়েছি, আর তোমার সিরিয়াসলি বলছি দারুণ গন্ধ যাচ্ছিলো যখন খুলছিলাম আর কি, আর একটু ভয় ভয়ও লাগছিল। তো যাই হোক, তারপরে লাঞ্চে এখানে তো স্প্রাইট আমরা নিয়ে বসে গেছি, আমি আর ভাই। বিরিয়ানির সাথে তো স্প্রাইট তো চলবেই। তো যাই হোক, আর এখানে তোমার মা দেখো তারপরে বিরিয়ানিটা দিচ্ছে, আর কালারটা দেখো, আমি কিন্তু কোনো ফুড কালার ইউজ করিনি, কিচ্ছু না। সিরিয়াসলি বলছি এত ব্যাপক লাগছিল না। আর ভাইকে আমি বলেছিলাম রিভিউ দিতে, ভাই বলছে আমি খেয়ে দেখবো, যদি ভালো হয় তবে গিয়ে আমি রিভিউ দেবো, নাহলে আমি রিভিউ দেবো না। তো যাই হোক, সবার বাড়ির সবার খুব ভালো লেগেছিলো, আর আলুগুলো একদম সেদ্ধ হয়ে গিয়েছিল, চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়েছিল। সিরিয়াসলি আমি নিজে থেকেও মানে নিজেও ভাবতে পারিনি যে এতটা ভালো হবে। তো কী আর বলবো। আর তারপর এখানে তোমার স্যালাড ছিল, তো খুব ভালো হয়েছিল বিরিয়ানি খেতে। আমি ফার্স্ট টাইম করেছিলাম, আমি সিরিয়াসলি এতটা এক্সপেক্ট করিনি যে এত ভালো হবে। আর বাড়ির সবাই বলেছে খুব সুন্দর খেতে হয়েছিল। এবারে শুধু তোমরা ভাইয়ের রিভিউ দেখবে। তো তোমাদের একটু অসুবিধা হতে পারে ভিডিওটা দেখতে, তার কারণ আমি প্রথমেই বললাম যে আমি শর্টস ভিডিওর জন্য আর কি ক্লিপিংসগুলো নিয়েছিলাম। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ কি ব্যাপক লাগছে, আর ওর তো খুবই ভালো লেগেছে। তো তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করতে পারো এইভাবে। তো চলো, আমাদের তো বিরিয়ানি খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সিরিয়াসলি খুব ভালো হয়েছে যেটা আমাদের ভিডিওতে বললাম। তো আই হোপ তোমাদেরও সকলে দেখতে খুব ভালো লেগেছে, আর বাড়িতে সবার সাথে এরকমভাবে তোমার সেলিব্রেট করেও বেশ ভালো লেগেছে। তো এইটুকুই। তো থ্যাংক ইউ তোমাদের আবার সবাইকে। এইভাবেই পাশে থাকো, এইভাবেই সাপোর্ট করো, আর তোমরা যেরকম ভিডিও তোমার পছন্দ করবে আমি সেরকম ভিডিও তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অন দিস ভিডিও, অ্যান্ড অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।